আমি মহিলার প্লেট থেকে একটা ডাম্পলিং তুলে খেতে শুরু করলাম। তিনি রাগে ফুঁসে উঠলেন। আমি তাড়াতাড়ি বললাম 3 দিন ধরে কিছু খাইনি। তিনি একটার মায়ের দিকে তাকালেন, তারপর দোকানদারকে বললেন আমাদের দুজনের জন্য 2 বাটি ডাম্পলিং দিতে। আমি নিজেরটা খেলাম, মায়েরটাও খেয়ে ফেলাম। আশেপাশের লোকজন দেখে আমাকে অপুত্র বলে গালাগাল দিতে লাগলো। ঠিক সেই মুহূর্তে ব্যাগ থেকে টাকা পড়ে গেল। মহিলার সাথে সাথে দেখে ফেললেন, জিজ্ঞেস করলেন টাকা থাকতেও বিনা পয়সায় খাচ্ছি কেন। আমি বললাম এটা মায়ের চিকিৎসার টাকা, কিন্তু তিনি বিশ্বাস করলেন না। শেষে সত্যিটা বলতেই হলো, মায়ের লিউকেমিয়া, আমি বোন ম্যারো দেব, কিন্তু ডাক্তার বলেছেন আমি অনেক রোগা, আরো মাংস খেলে ওজন বাড়াতে হবে। তারপর মায়ের মেডিকেল রিপোর্ট বের করে দিলাম। দেখে বাকি লোকজনও নিজেদের খাবার এগিয়ে দিতে লাগলো। আমি সাথে সাথে হাঁটু গেড়ে কৃতজ্ঞতা জানালাম। তখনই এক পুরুষ কাস্টমার গলার হারটা দেখে চমকে উঠলো। এটা তার ভাইয়ের হাতে বানানো। সে দৌড়ে ভাইকে খবর দিতে গেল। এ দেখে মাকে ঠেলে বাড়ি ফিরতেই দেখি খালা দরজা আটকে দিয়েছে, বের করে দিতে চাইছে। প্রতিবেশীরা সমালোচনা করতে লাগলো, বলল মা একসময় তাদের আশ্রয় দিয়েছিলেন, আর এখন মায়ের অজ্ঞানতার সুযোগে খালা বাড়ি দখল করে বসে আছে। নিরুপায় হয়ে মাকে হাসপাতালে নিয়ে গেলাম, কিন্তু ভাবিনি খালা সেখানেও পিছনে দে। সে দেখলো আমি মায়ের অপারেশনের টাকা দিতে যাচ্ছি, সাথে সাথে টাকা কেড়ে নিল আর বলল আমি তার কাছ থেকে চুরি করেছি। এই টাকা আমি 2 বছর ধরে ভামারি কুড়িয়ে জমিয়েছিলাম। মায়ের অপারেশনের জন্য হাঁটু গেড়ে ভিক্ষা চাইলাম, কিন্তু সে টাকা ফেরালো না। উপরন্তু মায়ের নামে কুৎসা রটাতে লাগলো। ওয়েটিং রুমের অন্য রোগীরাও সহ্য করতে পারলো না, সবাই তাকে ধিক্ষার দিতে লাগলো, কিন্তু সে কানেই তুললো না। এদিকে বাবা হাড়ের ছবি দেখে 7 বছর আগে সেই মহিলার কথা মনে করতে পারলে। সন্দেহ হলো আমি তার আপন মেয়ে। সন্ধ্যা দাদা লোক লাগিয়ে আমাকে খোঁজাতে শুরু করলে। অল্প সময়ে তিনি আর বাবা ছুটে এলেন। খালা আমাকে মারতে উদ্যত হতেই বাবা ঠিক সেই মুহূর্তে এসে খালাকে সরিয়ে দিলেন। বন্ধুরা, বাবা কি আমাকে সত্যিই চিনতে পারবেন? আর এমন আরো কিছু দেখতে আমাকে সাবস্ক্রাইব করে দাও।